প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। তো আইসিটি এইচটিএমএল ট্যাগের মধ্যে আজকে লিস্ট ট্যাগ নিয়ে আলোচনা করব। একদম বেসিক অ্যান্ড সিম্পল। তো লিস্ট ট্যাগের মধ্যে বেসিক্যালি আমরা কি দেখতে পাই, আমরা খেয়াল করব লিস্ট ট্যাগের মধ্যে প্রধানত 4 ধরনের আছে। তারা হলো অর্ডার্ড লিস্ট, যাদের ক্রমিক সিরিয়াল থাকে; আনঅর্ডার্ড লিস্ট, যাদের ক্রমিক বা কোনো সিরিয়াল থাকে না; ডেসক্রিপশন লিস্ট, যাদের বর্ণনা থাকে; নেস্টেড লিস্ট, যেগুলো হচ্ছে কম্বিনেশন অফ আদার লিস্ট, মানে কয়েকটা অর্ডার্ড আনঅর্ডার্ড মিলে যে লিস্ট হয় সেটা হচ্ছে নেস্টেড লিস্ট। তো ক্রমিকবিহীন লিস্ট কোনটা, যে যার কোনো তালিকায় তুমি সিরিয়াল কাউন্ট করতে পারবে না, যে কে আগে কে পরে। একটা আগে পরে দেয়া থাকবে কিন্তু তুমি বলতেই পারবে না যে এটাই প্রথম হবে। এটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। তো আনঅর্ডার্ড লিস্টের সাধারণত ধরন হয় 4টা। একটা হচ্ছে ডিস্ক। ডিস্ক মানে হচ্ছে যে সিডির ডিস্কের মতো গোল্লা, ভিতরে ভরাট করা থাকবে। আচ্ছা, সার্কেল হচ্ছে গোল্লা বাট ভিতরে ফাঁকা থাকবে। তারপরে আছে স্কোয়ার লিস্ট। স্কোয়ার মানে 4 কোণা এবং ভিতরে ভরাট থাকবে। আর একটা আছে নান, মানে হচ্ছে লিস্টের মতোই হবে বাট এখানে আর কোনো বুলেট অথবা গোল কোনো ধরনের কোনো চিহ্ন পড়বে না। এরপরে আমরা ক্রমিকযুক্ত লিস্টে যদি চলে যাই, তাদের হচ্ছে সিরিয়াল থাকবে। তো সিরিয়ালটা কিভাবে থাকবে? 1 2 3, যে পজিশন দেওয়া আছে ওই পজিশনই। এমনও হতে পারে যে আমি কখনো 1 নাম্বার মানটা নিলাম, তারপরে 5 নাম্বার, তারপরে 10 নাম্বার, কিন্তু তার একটা আলাদা ভ্যালু থাকবে। এই ভ্যালু থাকলে তাকে বলা হয় ক্রমিকযুক্ত লিস্ট। তো এই যে নাম্বার লিস্ট হইতে পারে 1 2 3। নাম্বার লিস্ট হইতে পারে এবিসি, বড় হাতের এবিসি, ছোট হাতের এবিসি। তারপরে হতে পারে রোমান সংখ্যা। রোমান সংখ্যার মধ্যে আবার বড় হাতের রোমান সংখ্যা, ছোট হাতের রোমান সংখ্যা, এরকম যে কোনো কিছু হতে পারে। এখন এই যে অর্ডার্ড লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট, এটার ক্ষেত্রে সংকেত কি? অর্ডার্ড হইলে ও এল, আর আনঅর্ডার্ড হইলে আনঅর্ডার্ড লিস্ট ইউ এল। প্রথম লাইনের জন্য এলআই দিয়ে শুরু, এলআই দিয়ে শেষ। দ্বিতীয়টার ক্ষেত্রে আবার এলআই দিয়ে শুরু, এলআই দিয়ে শেষ, এভাবে লাইন শুরু লাইন শেষ। অর্ডার্ড লিস্ট হইলে অর্ডার্ড লিস্টের যেমন শুরু থাকবে, আবার অর্ডার্ড লিস্টের একটা শেষ থাকবে। আনঅর্ডার্ড লিস্টেও শুরু এবং শেষ থাকবে। এখন নির্দিষ্ট টাইমে আমি অর্ডার্ড হোক বা আনঅর্ডার্ড হোক, আমি যদি চাই যে অর্ডারের ক্ষেত্রে ধরলাম যে রোমান সংখ্যার আই হবে, তো তো এইচটিএমএল কীভাবে বুঝে নেবে? তো এইচটিএমএলকে বোঝাতে গেলে প্রথমে শুরুতেই যখন লিখব অর্ডার্ড লিস্ট ওএল, ওইখানে একটু লিখে দিতে হবে টাইপ সমান ইনভার্টেড কমার ভিতরে রোমান সংখ্যার আই দিয়ে দিলে রোমান ধরবে, ইনভার্টেড কমার ভিতরে এ দিয়ে দিলে এবিসিডির এ ধরবে, আর 1 দিয়ে দিলে 1 ধরবে। আবার ঠিক একইভাবে আনঅর্ডার্ড লিস্টে টাইপ সমান স্কোয়ার দিতে পারি, ডিস্ক দিতে পারি, সার্কেল দিতে পারি। এগুলো দিয়ে দিলে যেটা দিয়ে দিব সেই ধরনের লিস্টেই আমার এখানে চলে আসবে। আচ্ছা, বর্ণনাযুক্ত লিস্ট বা ডিএল, ডেসক্রিপশন লিস্ট, যেটা এখানে একটা জিনিস মাথায় খুব সুন্দর করে খেয়াল রাখতে হবে, যে কোনো তথ্য বুলেট বা নম্বর আকারে প্রদর্শিত হয় না, জাস্ট বর্ণনা থাকে। তো এই তালিকায় কিছু শব্দ আছে, মাথায় রাখতে হবে। ডিএল, ডিটি, ডিডি। ডিএল ডেসক্রিপশন লিস্ট, তার মানে হচ্ছে অর্ডার্ড লিস্টের জন্য ওএল, আনঅর্ডার্ড লিস্টের জন্য ইউএল। ঠিক একইভাবে ডেসক্রিপশন লিস্টের জন্য ডিএল ট্যাগ দ্বারা শুরু করব। এখন যেখানে নামের তালিকা বা লিস্ট প্রয়োজন সেটা হচ্ছে ডিটি, ডিটি। আচ্ছা, ডেসক্রিপশন টাইটেল, যেখানে একটা হেডিং থাকে, আর ওই হেডিংয়ের আন্ডারে সাব পয়েন্ট যেখানে ডেটার বর্ণনা থাকে, ওটা হচ্ছে ডিডি, অর্থাৎ ডেসক্রিপশনের ডেটা ডেসক্রিপশন বা ডেসক্রিপশন ডেটা। এইভাবে করে তাহলে 3টা ট্যাগ এখানে ডেসক্রিপশন আছে। ডিএল হচ্ছে ডেসক্রিপশন লিস্ট, তার মধ্যে যদি যেমন থাকলো ফল 1 2 3, তো এই যে ফলের নাম, এই যে হেডিং, এটা হচ্ছে ডিটি, ডেসক্রিপশন লিস্টের আমার টাইটেল। আর ডিডি ডেটার বর্ণনা, যে ফলের নামগুলো আম, জাম, কলা, এরা হবে হচ্ছে কি হলো ডি ডেটার বর্ণনা। এটা তোমরা একটু উদাহরণ খেয়াল করবে, তাহলেই বুঝতে পারবে। আচ্ছা, এরপরে আছে নেস্টেড লিস্ট। নেস্টেড লিস্ট হলো কি? অর্ডার্ড লিস্ট এবং আনঅর্ডার্ড লিস্টের কম্বিনেশন। এমনও হতে পারে আনঅর্ডার্ড লিস্টের একটা লিস্টের মধ্যেই একের অধিক ব্যবহার করা হলো, অথবা কিছু অর্ডার রাখা হইলো, কিছু আনঅর্ডার রাখা হইলো। এইভাবে করে আমাদের এই এইচটিএমএলটা কাজ করে। দিস ইজ একদম 5 মিনিটের মধ্যে একদম বেসিক
আমরা পরবর্তীতে প্র্যাকটিক্যাল দেখানোর জন্য পরবর্তীতে আবার তোমাদের নতুন ভিডিও করব। ধন্যবাদ সবাইকে।